আসসালামু আলাইকুম। সো বরাবরের মতোই আমরা গোল্ডের আজকের অ্যানালাইসিস নিয়ে চলে আসলাম। সো মার্কেট এখন একটু বুলিশ মোমেন্টামের মধ্যেই আছে। সো সেক্ষেত্রে মার্কেট আপসাইড যে লিকুইডিটি আছে সেগুলো নিতে পারে, সম্ভাবনা খুব বেশি। আপনারা অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, লট সাইজ ঠিক রাখবেন, লট সাইজটা ছোটো নেবেন, এসএলটা দূরে রাখার চেষ্টা করবেন। এসএলটা দূরে রাখার জন্য অবশ্যই আপনাকে লট সাইজ ছোটো রাখতে হবে। আপনি যদি এসএল লট সাইজ বড় করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এসএলটা দূরে রাখতে পারবেন না, আপনার সাইকোলজি ঠিক থাকবে না। সো অবশ্যই সাইকোলজি ঠিক রাখার জন্য আপনার এসএলটা লট সাইজটা আপনি ছোটো রাখবেন, যাতে এসএলটা আপনি দূরে রাখতে পারেন। সো আসুন আজকে এখন আমি 4 আওয়ার চার্টে আসি 1 ঘন্টার চার্টে আসলে মার্কেট বুলিশ, অনেক বুলিশ। সো আমরা 4 আওয়ার চার্টে আমরা যদি সেল প্রিপারেশন নিয়ে থাকি তাহলে বা সেল পজিশন যদি নিতে চাই সেক্ষেত্রে মার্কেট যদি আরএসআই আপনার 83.78 এইখানে টাচ করে, কিন্তু মার্কেট যদি এই প্রাইজের নিচে থাকে অর্থাৎ 34 3500, এটা হচ্ছে একেবারে সর্বোচ্চ হাই, যেটা প্রিভিয়াসলি হাই, এই হাইয়ের নিচে থাকে, অর্থাৎ আমি আবারও বলতেছি যদি আরএসআই আপনার এই 84 বা 83 এই লেভেলে টাচ করে আরএসআই, কিন্তু প্রাইস 3500 এর নিচে অবস্থান করে আপনার একটা সেল পজিশন নিতে পারেন এবং এই হাইয়ের উপর আপনার এসএলটা থাকবে। যদি এটা কোনোভাবে আপনার এসএল হিট হয় দেন ডেলিতে চলে আসবেন। ডেলিতে আসার পর যদি আপনার এই আরএসআই আপনার এখানে 77.42 এইখানে আরএসআই লেভেল চলে আসে, দেন মার্কেট যদি এই হাইয়ের নিচে থাকে বরাবর ওই যে আগের মতোই আপনার 3500 নিচে থাকে, দেন এখানেও আপনি একইভাবে সেল নিতে পারবেন। যদি এই হাইকে ক্রস করা আজকে খুব একটা সম্ভব হবে না বলে মনে করছি, এখান থেকে আপনি মোটামুটি একটা প্রফিট জেনারেট করতে পারেন। যেহেতু এইখানে আমি আরেকটা বিষয় বলি, যেহেতু 4 আওয়ারে যেটা বলছিলাম এসএলটা 3500-তে রাখার জন্য, তো সেক্ষেত্রে 4 আওয়ারে যদি আপনার এসএল হিট, আপনি ডেলিতে একবার আসবেন, উইকলিতে আসবেন। উইকলিতে আসার পর আপনি এখানে দেখা যাচ্ছে যে না, উইকলিতে আসলে কোনো সুযোগ নাই, একই সিস্টেম। অর্থাৎ আজকে একটা সুযোগ দেখা যাচ্ছে, যেটা হচ্ছে কি আপনি 4 আওয়ারে যদি আপনি আমি আবারও বলতেছি, সেটা হচ্ছে কি আপনি 4 আওয়ারে যদি আরএসআই আপনার 85 বা 4-এ চলে আসে, সেক্ষেত্রে মার্কেট যদি এই যে 3500 এর নিচে এখানে অবস্থান করে, দেন একটি সেল নিতে পারেন। এই হাইয়ের উপরে আপনার এসএলটা থাকবে। যদি এই এসএল হিট হয় তাহলে আপনাকে বাইং অপরচুনিটি খুঁজতে হবে। সো সেক্ষেত্রে আপনাকে এখানে কোথাও রিটেস্ট করার পর মার্কেট যখন আবার মুভ করবে, ওই রিটেস্টের নিচে যে লোয়ার পয়েন্ট থাকে সেখানে আপনাকে মোটামুটি এই এসএল দিয়ে বাই পজিশনে থাকতে হবে। এখন যদি মার্কেট এখান থেকে বায়ে সেল, এখন তো বুলিশ মোমেন্টামে আছে উপরে, তো আমি বললাম যে আসলে ওইখানে গেলে আপনি সেল করবেন। যদি এখন বাই করার চিন্তাধারা করেন তাহলে এখন কি করবেন? এখন তো এই মুহূর্তে যেখানে আছে সেখানে বাই করা যাবে না। যদি আরএসআই আপনার দেখা যাচ্ছে যে এখানে একটা পয়েন্ট আছে আপনার 47-এ যদি আরএসআই আসে, সেক্ষেত্রে মার্কেট যদি এই লোয়ার পয়েন্টের উপরে থাকে, এখানে থাকে, তাহলে আপনি ছোট লট সাইজে আপনি এইখানে এসএলটা দিবেন, এখান থেকে বাই করবেন, উপরে টার্গেট করবেন। অবশ্যই আপনার মানি ম্যানেজমেন্ট ফলো করে লট সাইজ নেবেন, এটা বারবার বলতেছি। তার কারণ হচ্ছে অনেক সময় লিকুইডিটি নেওয়ার জন্য এই লোয়ার পয়েন্টটাকেও আপনার গ্র্যাব করতে পারে। সো সেক্ষেত্রে যদি এখানে এসএল হিট হয়, দেন পরবর্তী আপনার আরএসআই যদি এই পয়েন্টে এসে অর্থাৎ 24 লেভেলে যদি আরএসআই হিট করে, কিন্তু আপনার এই যে লোয়ার পয়েন্ট 3122 এটার উপরে মার্কেট এখানে এদিকে অবস্থান করে, এই লোয়ের উপরে কিংবা এই লোয়ের সমান্তরাল হয়ে যায় মার্কেট, কিন্তু এই লোকে ব্রেক করে নাই, এমন অবস্থায় যদি আপনি পান, আমি আবারও বলতেছি আরএসআই যদি 24-এ থাকে কিন্তু এই লোয়ার পয়েন্টের উপরে যদি মার্কেট থাকে, এখানে থাকে কিংবা এখানে থাকে, তাহলে আপনি বাই করবেন, এই লোয়ার পয়েন্টের নিচে এসএলটা দিতে পারবেন। এরপরও যদি এসএল হিট হয়ে যায় তাহলে আপনাকে আবার সেলিং পজিশনে সেলিং অপরচুনিটি নিতে হবে। সো মোটামুটি বিষয়টা হচ্ছে কি, এই লাইভ মার্কেটে আমাদের ডিসিশন চেঞ্জ করতে হয়।
এখন মোটামুটি আমি যেটা বলছি এটা হচ্ছে বর্তমান চলমান অবস্থায় বললাম। পরবর্তী মার্কেট উপরে যেতে পারে, নিচে আসতে পারে। ওই সময় মার্কেটের যে একটা মোমেন্টাম এবং মার্কেটের যে হায়ার হাই ব্রেক করতে পারে, লোয়ার লো ব্রেক করতে পারে, তার উপর ভিত্তি করে আমাদের বাইং বা সেলিং পজিশন যেটা আমরা এখন বলতেছি সেটা ডিসিশনটা চেঞ্জ হয়ে যেতে পারে। সো আপনারাও সেভাবে মার্কেটের সাথে নিজেকে ঠিক রাখবেন। মার্কেটের অপোজিট ডাইরেকশন নেওয়ার চেষ্টা করবেন না, মার্কেট কোন দিকে যাওয়ার চেষ্টা করছে সেটা ঠিক রাখবেন। সো এতটুকুই। যদি আপনারা নিজে এন্ট্রি নিতে সমস্যা হয়, যারা নতুন তারা চাইলে আমাকে ফলো করতে পারেন। আমাকে ফলো করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম ইউজার নেম দেওয়া থাকে, প্রত্যেকটা ভিডিওতে আছে। চাইলে আমাকে ইনবক্স করতে পারেন, আমার সাথে কন্ট্যাক্ট করে আমাদের চ্যানেলের যে সমস্ত অ্যানালাইসিস আমরা শেয়ার করে থাকি সেগুলো ফলো করতে পারেন। সেখানে আমরা মোটামুটি বেশ কয়েকটা সিগন্যাল আমরা দিয়ে থাকি, 4-5টা, অনেক সময় 4-5টা হয়। আশা করছি আপনারা সেখান থেকে প্রফিট জেনারেট করতে পারেন। তো সকলে ভালো থাকবেন। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।